লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলের ওপর ফ্র্যাঞ্চাইজি মালিক সজীব গয়েশকারের প্রকাশ্য ক্ষোভ প্রকাশের তীব্র সমালোচনা করেছেন বীরেন্দ্র সেহবাগ। ভারতের সাবেক এই ওপেনার বলেছেন, ব্যবসায়ীরা শুধু লাভ ক্ষতিই বোঝেন। আইপিএল থেকে 400 কোটি রুপি লাভ থাকলেও তিনি এত ক্ষুব্ধ কেন? 8ই মে লখনৌ সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 10 উইকেটে হেরে যাওয়ার পর গয়েশকারকে মাঠে অধিনায়ক রাহুলের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হয়। ভারতীয় পেসার মোহাম্মদ সামি স্টেডিয়ামের ভেতরে ক্যামেরা ও মানুষজনের সামনে এভাবে আচরণের ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেন। লখনৌ সুপার জায়ান্টসের মালিক গয়েশকা ভারতের আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান। দলের খেলা থাকলে তিনি মাঠে বসে খেলা দেখে থাকেন। গত বুধবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দলকে খুব বাজেভাবেই হারতে দেখেছেন তিনি। লখনৌর 4 উইকেটে 165 রান মাত্র 9.4 ওভারেই কোনো উইকেট না হারিয়েই টপকে যায় হায়দ্রাবাদ। ম্যাচ শেষ হওয়ার পরপরই মাঠে নেমে রাহুলের সঙ্গে কথা বলতে দেখা যায় গয়েশকাকে। হাত ও চেহারার অঙ্গভঙ্গিতে বোঝা যাচ্ছিল অধিনায়কের সামনে ক্ষোভ প্রকাশ করছেন তিনি। এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ার পর নেটিজেনরা গয়েশকার বিরুদ্ধে টাকার গরম দেখানোর অভিযোগ তোলে। পরে লখনৌর একটি সূত্র পিটিআইকে জানায়, রাহুলকে সামনের মৌসুমে নাও রাখতে পারে লখনৌ। লখনৌর রাহুল গয়েশকা বিষয় নিয়ে ক্রিকবাজে কথা বলেন সেহবাগ। দল হারলেও আর্থিকভাবে ক্ষতি হবে না উল্লেখ করে তিনি বলেন, এইসব ব্যবসায়ীরা বোঝে শুধু লাভ ক্ষতি, কিন্তু এখানে তো তার কোনো ক্ষতিও হয়নি, তাহলে কি নিয়ে এত ক্ষুব্ধ? তিনি আরও বলেন, আপনি 400 কোটি রুপি আয় করেন, এটা এমন ব্যবসা যেখানে আপনার কিছুই করার নেই। এখানে কাজ করার জন্য অন্যরা আছে, যাই ঘটুক না কেন আপনি তো লাভ করছেন। ভারতের সাবেক ওপেনারের মতে, ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সম্পৃক্ত থাকা উচিত শুধু ইতিবাচক আচরণে। আপনার কাজ খেলোয়াড়দের উদ্দীপিত করা। যে ঘটনা ঘটেছে, এই খেলোয়াড় চলে যেতে চাইলে তো নেয়ার জন্য আরও ফ্র্যাঞ্চাইজি আছে, আর আপনি যদি একজন খেলোয়াড়কে হারিয়ে ফেলেন, আপনার জেতার সুযোগ তো শূন্য। তো বন্ধুরা, লোকেশ রাহুলের ওপর ফ্র্যাঞ্চাইজি মালিকের এমন আচরণের ওপর আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং প্রতিনিয়ত ক্রিকেটের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।